হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন বাদে তোমাদেরকে এই কথাটা বললাম ক্যামেরা হাতে নিয়ে, আর অনেক দিন বাদে তোমাদের সাথে বাড়ি থেকে ব্লগ করছি। তো বেসিক্যালি তোমরা দেখতেই পেয়েছো পরপর ঘোরার ব্লগগুলো যাচ্ছিলো। আর হ্যাঁ, ওগুলো হয়তো পরপর দেওয়া যেত, বাট সোমের ইচ্ছা ছিল যে একটুখানি টাইম নিয়েও দেবে। আর ওর কাজের প্রেশারটা হঠাৎ করে অত্যধিক বেড়ে গেছে, তো ওই জন্যে ওরও একটু এডিটিংয়ে টাইম লাগছিলো। তো আমি এই জন্য আর ব্লগ করিনি, কেন কি কারেন্ট ব্লগ দেওয়ার মজাটা আলাদা। তো অনেক দিন আগে করে রাখবো। হ্যাঁ, অনেক কিছু মাঝে ঘটেছে, অনেক ইভেন্ট গেছে, বাট অনেক দিন আগে করে রাখবো, দেন তোমাদের দেবো। তো দেখতে ওটা খুব কাজে লাগে, তো করিনি। এবার ফাইনালি যেহেতু ঘোরার ব্লগগুলো শেষ হয়েছে, তোমাদের সাথে ব্লগ শুরু করলাম। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা আছে। মাঝে এত অনেক কিছু ঘটনা ঘটেছিল, যখন যেটা ঘটছে মনে হচ্ছে এটা বলার ছিল, ওটা বলার ছিল, বাট কী বলো তো, এতদিনে না অর্ধেক কথা মাথার থেকে বেরিয়ে গেছে। তবে হ্যাঁ, যখন যেটা মনে পড়বে সেটা বলবো। তো চলো ব্লগটা শুরু করে দিলাম। সকালই আজকে শুরু করলাম, কারণ আজকে অনেক প্রেশার আছে কাজের। আমি ছিলাম না অ্যাকচুয়ালি, আমি প্রায় 7 দিন মতো মার বাড়িতে ছিলাম। মার ওখানে গেছিলাম, আটকে পড়েছিলাম, কারণ আমার মানে কাজের প্রেশারটা এরকম ছিল যে সমস্ত ক্লায়েন্ট মার বাড়ির ওদিকে। তো শুধু এসে আর লাভ নেই, সেই জন্য আর আসিনি। একবারে কাজটা সেরে কালকে রাতে ফিরেছি। তো বুঝতে পারছো ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ। সব কিছু করবো, একটু চা খাবো, খেয়ে সব কিছু স্টার্ট করবো। আর এই একটু চা নিয়ে এসে বসলাম, আগে একটুখানি চা খাই, তারপরে পুরো বিশাল সমুদ্রে যাকে বলে হাত দেওয়া। তোমাদের ঘরটা দেখাচ্ছি, কোনো লজ্জা নেই। এই দেখো, বিছানাটাও আজকে ঠিকভাবে কিছু গুছিয়ে উঠতে পারিনি, মানে করেছি চাদর বাদ, বা টান করা হয়নি, পরিষ্কার করা হয়নি এগুলো। আমার ঘরের অবস্থা একবার দেখো, এই জায়গাগুলো করতে হবে। আর এই যে লম্বা এই তাকটা দেখছো না, এইটা আমি মার বাড়িতে যাওয়ার আগে, মানে 1 দিন না 2 দিন আগেই পুরো ডিপ্লিন করে গেছিলাম, কিন্তু মানে মনে হচ্ছে যে কতদিন যে করিনি তার কোনো ঠিক নেই। মানে এরকম পোল্লা দিয়ে মাটি পড়েছে, তো এগুলো সব করতে হবে। এ দেখো, এখানে জামা কাপড়ের ভুর দেখতে পাচ্ছ, যেই জামা কাপড় সমস্ত কাচতে, মানে আমি ছিলাম না, যেগুলো কাচতে দিয়ে গেছিলাম, তো কাচার পরে এগুলো জাস্ট এখানে ভুর করে রাখা হয়েছে। এর মধ্যে থেকে দেখে কোনগুলো আয়রন করব সেগুলো আলাদা করব, আর যেগুলো নর্মাল তোলা তুলব। এই ব্যাগটা মোটামুটি কালকে রাতেই আমি অর্ধেকটা খালি করে ফেলেছি, আরেকটা ব্যাগও খালি করেছি, আর এটা বাকি খালি করার আছে। আর এই সব জায়গার অবস্থা তো আর কি দেখাবো, এইগুলো সমস্ত তো সব ক্লিন করব। ডাইনিংটা ক্লিন করব। চাটা আগে খেয়ে নিই, গাছগুলোতে জল দেওয়ার আছে, একটা করে সারবো। আজকে প্রচুর কাজ, মানে ফাইনালি ডাস্টিং কমপ্লিট হলো। এই ঘর শুধু বলে না, এই ঘর ডাইনিং দুটোই হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কীরকমভাবে ঘামছি। তো ভেবেছিলাম কি বলো তো, আজকে ওপরই করবো, যেহেতু আজকে একটু কাজের প্রেশার আছে অ্যাকচুয়ালি। মানে ক্লায়েন্ট আসবে পরপর, একদম 3টের থেকে শুরু হয়ে যাবে। তো ভেবেছিলাম হালকা করেই করবো, বাট তারপরে করতে গেলে দেখবে মনে হয় কি এটা করবো না ওটা করবো না, এই করতে মোটামুটি অনেকটাই এক্সট্রা করে ফেলেছি। আর আজকে একটা সুবিধা হয়েছে কি বলো তো, আজকে তো শুক্লাদি আসবে না। তো শুক্লাদি আসলে যেটা চাপ থাকে যে টাইমের মধ্যে কমপ্লিট করে দিতে হয়, যেহেতু শুক্লাদি আসবে না, হেডেক নেই, আমি সবটা করব। তবে হ্যাঁ, চাপ তো আছে, যেহেতু আবার ক্লায়েন্টের সাথে ব্যাপার আছে 3টের থেকে পরপর। তো ওই জন্য আমাকে তাড়াতাড়িও সারতে হবে সমস্ত কিছু, অ্যাঞ্জেলকে খাওয়ানোও আছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দেই। তো এই দেখো, আমার ঘর পুরো একদম ভালো করে ক্লিন হয়ে গেছে। এগুলো বলছিলাম না, এই জায়গাগুলো সব ক্লিন করেছি। এই ফটোগুলোতে যে কি ধুলো পড়েছে সেটা তোমাদের কি বলবো। এই ফটো, এই দিকের এই ফটোগুলো, এগুলো সমস্ত এগুলোও ক্লিন করলাম। আমার এই কদিন পুরো গিয়ে যে কাজকর্ম চলছিল, সেই জন্য ব্যাগে অনেক জিনিস ছিল। এই জায়গাটা ভালো করে মোটামুটি ওপর গুছালাম পরিষ্কার করে। এই জায়গাটা ক্লিন হয়ে গেছে।
তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এই চাদরটা জাস্ট কয়েকদিন আগে আমি কিনেছি। এগুলো হলো ইলাস্টিক চাদর, যেগুলো অনলাইনে পাওয়াই যায় জানো। তো এর আগেও আমি একটা দুটো কিনেছিলাম, এত ভালো বেরিয়েছে। তো এটা দেখতে কেমন হয়েছে তোমরা বলো। আমি একটু লাইটের মধ্যে পছন্দ করি দেখে সাদার ওপরই কিনেছি চাদরটা। কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। আমার অলরেডি দুবার পাতা হয়ে গেছিলো, এই নিয়ে আমি থার্ড টাইম পাতলাম। যেহেতু এবার বাড়ির ব্লগ অনেক দিন বাদে, সেহেতু তোমাদের যখন কিনেছি তখন আর দেখানো হয়নি। তো আমি বেসিক্যালি কী করছি বলো তো, প্রথমে তো একটা কিনেছিলাম, কিনে যখন দেখলাম খুব ভালো বেরোচ্ছে। আর আমার এই ম্যাট্রেসটার সমস্যা হচ্ছে কি, এই ম্যাট্রেসটা এতটাই চওড়া আর মানে এটা প্রচণ্ড সফট, মানে বসলেই না ভেতরে ঢুকে যায়। এমনি এটা মানে স্পন্ডিলাইটিস বা ব্যাক পেন যাতে না হয় তার জন্যই এটা কেনা। ওই অর্থ সামথিং কিছু বলে, আমার এখন মাথাও আসছে না, যাই হোক। তো এবার কী হয় বলো তো, নর্মাল চাদর পাতলে তোমাদের এর আগেও অনেকবার বলেছি হয়তো, পুরো সাইড দিয়ে উঠে যায়। সোম যখন নামে একটা সাইড পুরো টেনে নামে, অ্যাঞ্জেল করে। তো আমি একটা কিনে আগে দেখেছিলাম, আমার এত সুবিধা হয়েছে যে একবার লাগিয়ে দিলে এটা কিন্তু একদমই নড়ে না, আর কোয়ালিটিও খুব ভালো। তো তারপর থেকে আমি কী করছি বলো তো, আগের চাদরগুলো তো রয়েছে বেশ কিছু ভালো, বাট আস্তে আস্তে করে একটা একটা করে এই চাদরগুলোই কিনে নিচ্ছি। এই নিয়ে আমার 3টে হলো, আরও ভেবেছি কয়েকটা এরকম মানে কিনে আস্তে আস্তে এই চাদরগুলো ইউজ করবো, আর ওই চাদরগুলোকে আর পাতবো না। তো আমাদের আজকে কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট, আর দেখতেই পাচ্ছ একদম সব ক্লিন হয়ে গেছে। কিন্তু আজকে কিন্তু সব রান্নাই মা করেছে, আর এগুলো ক্লিনটাও মাই করেছে। তোমাদের চলো দেখিয়ে দিই কী রান্না হয়েছে। তো এটার মধ্যে তো একদম গরম ভাত হয়েছে এটার মধ্যে, আর এটায় কালকের একটুখানি মুড়ি ঘন্ট ছিল, তো অল্প করে রয়ে গেছে। আর এই দেখো এটার মধ্যে আজকে প্লেন উচ্ছে ভাজা, আর এটার মধ্যে কালকেরই ছিল ছোলার ডাল। এই যে ছোলার ডাল রয়ে গেছে কালকের একটু, কালকে রাতে আমরা আর খাইনি, আমি আর সব। আর এই দেখো বাবা কই মাছ এনেছে, তো 2 ভাগে এই যে কই মাছ করে রেখেছে, এই যে। আর এই দেখো চাটনি, এটা কিসের চাটনি বলো তো, আমড়ার চাটনি। আমড়াটাকে গ্রেট করে ভাজা মশলা দিয়ে মাই চাটনিটা করে খুব ভালো লাগে খেতে। এটা করেছে, এখানে অ্যাঞ্জেলের খাবার রেডি, এটাতে ভাত আছে। আর এটার মধ্যে না আমি নিজেও একটু কনফিউজ করো, ও এটার মধ্যে সকালে সোমকে দিয়েছিল সেই একটু ঢেঁড়স ভাজা রয়েছে। আর দেখো এখানে আমি কফি বসিয়ে দিয়েছিলাম, বাবার আর আমার ব্ল্যাক কফির টাইম। আর এই যে দেখো কাপে আমি আলাদা করে কফি ঢেলে নিয়েছি, কেন কি বলো তো, আমি একটু স্ট্রং খাই আর বাবা আবার একটু লাইট খায়, তো ওই জন্য আলাদা আলাদা করে ঢেলে নেওয়া। তো কি বলো রে, এটা না আমার তো এনার্জি ড্রিঙ্ক বলতে পারো, মানে এটা রোজ এই টাইমে খেতেই লাগে। আমি জানি না আমার সাথে সাথে বাবারও বোধহয় এটা এনার্জি ড্রিঙ্ক, তো দুজনেই একসাথে এই টাইমে কফি খাই। আমার চুলগুলো দেখো কী অবস্থা, ঘামছি প্রচণ্ড করে। কফিটা খাই, এবার কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। মা স্নানে গেছে, মা স্নান থেকে এলে তারপর আমি স্নান করে নেব। আমাদের না এখন, আগে তো খুব চায়ের নেশা ছিল আমার আর বাবার, এখন চায়ের থেকে বেশি কফির নেশা হয়ে গেছে। হ্যাঁ সোম, আমি, বাবা আমরা ব্ল্যাক কফির নেশা, আমার তো ছিলই আগে থেকে, বাট এখন দেখছি বাবারও বেশ ভালোই ব্ল্যাক কফির নেশা হয়েছে। চলো বাবাকে দিয়ে আসি, তারপরে বসে একটু আরামসে খাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা যেমন জানো বলেছিলাম যে আজকে মানে ক্লায়েন্ট আসার কথা আছে, তো ওইবেলা ব্লগ করার পর আর শুরু করতে পারিনি। আর এখন 7টা বাজে, এই জাস্ট 15 মিনিট আগে ফ্রি হয়েছি। মুখ চোখ থেকে বুঝতে পারছো কিনা জানি না, একদমই রেস্ট হয়নি। মানে আমার ঘুমের কোনো ব্যাপার নেই, বাট প্রচণ্ডভাবে টায়ার্ড লাগছে, মানে মাথা ব্যথা করছে, পা ব্যথা করছে, মাথাটাও খুব আঠা হচ্ছে জানো তো। হেয়ার ওয়াশের দরকার ছিল, তো আজকে ভেবেছিলাম করবো, কিন্তু আজকে এত কাজের প্রেশার ছিল তারপরে আর টাইম হয়ে ওঠেনি। তো দেখি এখন একটু আগে চা বা কফি কিছু একটু খাবো, খেয়ে মাকে বলবো একটুখানি, যদি মানে মা ওই ঘরে আছে তো মাকে বলবো যদি এখন হয় এখন, নাহলে রাতের দিকে একটু আমার মাথায় ভালো করে আজকে তেল লাগিয়ে দিতে। কদিন ধরেই ভাবছি একটু মাথায় তেল দেবো, তো তেল দিয়ে তাহলে কালকে একবারে শ্যাম্পু করবো। সময় বেরিয়ে গেছে, রাস্তায় আছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তা চলো দেখা যাক কী করা যায়, আগে যাই একটু চা বা কফি কিছু একটা করি। একবার ভাবছি কি বলো তো, দেখো যেমন তোমাদেরকে বলছিলাম মাকে দিয়ে ভালো করে মাথায় তেল দিয়ে নিয়েছে, একদম কি আরাম লাগছে জানো না, মানে পাগল পাগল লাগছিল। 2-3 দিন ধরে মানে তেল দেবো করছিলাম,
এখন একটু ভালো করে তেল দিয়ে দিলাম, রাতের জন্য আর ফেলে রাখলে আর দেওয়া হবে না, রোজই এটাই হচ্ছে না, আজকে একটু দেবো, দিয়ে এখন একটু ভালো লাগছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, বহুদিন পর আবার ডেট ব্লগে কথা হচ্ছে। সেই ঘোরাফেরার ব্লগ চলছে, অ্যাকোয়াটিকা ব্লগ চলছে, কিন্তু আজকে সারাদিন কিন্তু ইপসিতা ব্লগ করেছে, তোমাদের সাথে কথা বলেছে। আজকে আমি সন্ধেবেলা এলাম এবং আজকে একটা স্পেশাল ডে, সেটা ইপসিতা মেনশন করেনি কারণ এটা সারপ্রাইজ ছিল। তো সারপ্রাইজটা মাকে নিয়ে, মার বার্থডে আজকে। তো এই এখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে, এখন আমরা কেক কাটিং করব এবং মার সঙ্গে সেটা সেলিব্রেট করব। তো চলো তোমাদেরকে সেটা দেখাই, চলো। বার্থডে, হ্যাঁ তোমার বার্থডে, তোমার বার্থডে না, এটা হচ্ছে মার বার্থডে। কেকটা খোলা হচ্ছে, এই যে বার্থডে গার্ল, বার্থডে লেডি। কেমন লাগছে বার্থডে? বড় না, আমরা ছোট। তো মার ঘরে চলে এসেছি, ইপসিতা কেকটা নিয়ে আসছে, ওয়েট করছি। আয়, ইপসিতা কেক নিয়ে চলে এসছে। আজকে সারাদিন আমি বলিও নি মার বার্থডে বিষয়ে কিছু, না তো সেটাই তো আমি বললাম যে সারপ্রাইজ, এটা সারপ্রাইজ থাক। আর মার আসাটাও কিন্তু সারপ্রাইজই, কেন কি মার কোনো প্ল্যান, ও ওটা তো বলিনি ব্লগে যে মা এসছে, মাকে তো ভিডিওতে তোমরা দেখেছো। হ্যাঁ, কেন তোমাদের বললাম যে কালকে মার বাড়ি থেকে ফিরেছি, তা সোম অফিস করে মাকে জোর করে নিয়ে এসেছে, তো এই জন্য মার আসা হয়ে গেছে, যদিও মা কালকে চলে যাবে। তো রেডি করেছি আমার বার্থডে, এক মার বার্থডে তো আরেক মা তো থাকবেই না, হতে পারে থাকে মোটামুটি। চল নিয়ে আয় মা, চলো আসো। এদিকে একটা দেশলাই বা লাইটার কিছু লাগবে। তো এই যে মা রেডি, ও বা আসো। আর চলে এসছে। হ্যাঁ ফ্যান চালাবে তো, চালাও না। আসো। মার বার্থডে সেই ওই বাড়ি থেকে সেলিব্রেট করা হয়, ভাড়া বাড়ি থেকে যখন থাকতাম। হ্যাঁ, সেটাও ইপসিতাই উদ্যোগ নিয়েছিল। বাবাও চলে এসছে। এই অ্যাঞ্জেলকে তুলছি না, এর জন্য রেগে গেছে। কি কি হয়েছে শোনা? তোমার বার্থডে, তোমার বার্থডে এখন না, পরে দেরি আছে। মা যাও বসো উপরে গিয়ে, বসো যাও। বাবা, এদিকে ড্রেসিং চলছে, বসে গেছে, দেখো অ্যাঞ্জেলও বসে গেছে। এই জিনিসটা খুব এনজয় করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এবার তুমি ফুটা দাও। এটা নিবো, তারপরে তো ফু দেবে। অ্যাঞ্জেল কার বার্থডে হচ্ছে? না না, করবেই তো, উঠে যাচ্ছে। মা খুব খুশি। এদিকে এটা কিন্তু অনেকক্ষণ জ্বলছে, কিন্তু এটা আরে এটা কিন্তু অনেকক্ষণ চললো না, অনেকক্ষণ চললো। নাও কেক কাটো এবার। হয়ে গেছে, টুকরি ফাটা। এবার এটা ফু দাও। এটা কি বাস, ওইটাই আসো। ফ্যানটা ছিল ওটাই এটা গরম বাবা, এটা কাটো। আবার আবার হাততালি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। খাও না, খাও না। ওটা কি খাও, আমার ছোট মাটা দাও, ছোট মাটার কি দাও? ইপসিতাকে দাও। দুদিক দিয়ে সবাই সবাইকে খাওয়াচ্ছে, দুই হাত দিয়ে। আর আমি খাবো। ফুটাকে দিয়েছো? তারপরে ছবি তুলবো একটা, দাঁড়াও। তো আমাদের কেক কাটিং কমপ্লিট,
এখন মা প্রচন্ড হ্যাপি, কারণ মা সেই ওই যা বললাম তোমাদেরকে ব্লগে, তো ওই বাড়িতে আমরা করতাম ফার্স্ট, ইফতিতে শুরু করেছিল। তো মায়ের বার্থডে আলাদা করে আমরা কোনো সেলিব্রেট করিনি, মা ইফতিতে ফার্স্ট স্টার্ট করে। তো সেটা চলছে, দুই মায়েরই বার্থডে চলছে, বাবার বার্থডে এমনকি অ্যাঞ্জেলের বার্থডে আমরা সেলিব্রেট করি। আর মা খুব খুশি, কিন্তু বুঝতে পারিনি লাইটের মধ্যে। তো তো এখন কেক এখানে হয়ে গেছে, ইফতিতে সব কেকগুলো সবাইকে ডিস্ট্রিবিউট করছে। কেকটা খুব ভালো কিন্তু। তো তো মা কে গিফট পেলো, মার কি গিফট পেলো সেটা মাই বলবে। তো এদিকে মা আসছে। কেমন গিফট তুমি পেলে? না এই যে সময়টা, এটাও তো একটা গিফটই একটা। আর তোমার গিফটটা দেখাও, তোমার গিফটটা কোথায়? এটা হচ্ছে মায়ের বার্থডে গিফট, নতুন ফোন। দেখে নাও, এটা হচ্ছে নার্জো রিয়েলমির। তো মা এটা পেয়ে খুব হ্যাপি। এটা আমার তরফ থেকে গিফট। আর ইপসিতা আজকে কেক এবং বিরিয়ানি, কি বলে ওটাকে, বিরিয়ানি আমাদের খাওয়ালো, তার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, বিরিয়ানিটা খাওয়া হয়নি, খাওয়া হবে, মাটন বিরিয়ানি। হ্যাঁ, তো মা খুব হ্যাপি, সবাই খুব হ্যাপি, সবাই হ্যাপি থাকলে আমাদের ভালো। তো ব্লগটা এখানেই এন্ড করবো ভাবছি। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট নতুন ব্লগে। তো ততক্ষণ তোমরা ওয়েট করো, আমাদের সঙ্গে সাথে থেকো। আর যারা ব্লগটাকে দেখলে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো, আর সাথে থাকো আমাদের সবার সঙ্গে, ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ব্লগে।